আগামী মাসে শুরু হচ্ছে বে টার্মিনালের বিশেষ কারিগরি সমীক্ষা। 2 ধাপে সমীক্ষা শেষ হলে জুনের মধ্যে বহুল প্রতীক্ষিত এ প্রকল্পের কাজ শুরু করতে চায় চট্টগ্রাম বন্দর। এদিকে বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছে মন্ত্রণালয়। 2030 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল দৃশ্যমান করতে কাজ করছে সরকার। এরই মধ্যে এই প্রকল্পে 65 কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছে বিশ্ব ব্যাংকের সাথে। ঋণের আওতায় প্রকল্পটির 6 কিলোমিটার দীর্ঘ এলাকায় ব্রেকওয়াটার, এক্সেস নেভিগেশন চ্যানেল ও টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণ করা হবে। বিশ্বব্যাংকের অর্থ অনুমোদনের পর এখন কারিগরি সমীক্ষার জন্য প্রস্তুত হয়েছে প্রকল্পটি। 2 ধাপে এই কারিগরি সমীক্ষা অনুমোদনে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। আগামী মাসের ফার্স্ট উইকে আমাদের একটা টিম যাচ্ছে, টেকনিক্যাল টিম হলো সিঙ্গাপুরে। সেখানে গিয়ে 2D একটা সিমুলেশন হবে, ওইটা কোয়ালিফাই করলে এরপরে আবার 3D একটা সিমুলেশন হবে, সেটা সাউথ আফ্রিকাতে। মে জুনের মধ্যে হয়তো এটা আমরা শেষ করতে পারবো যে কন্ট্রাক্টটা, এবং এটা হয়ে গেলে তারপরে কাজ শুরু হয়ে যাবে। কারণ আমাদের টার্গেট হলো যেভাবে হোক এটা 2030-এর মধ্যে আমরা চাই যে টার্মিনাল 1 অপারেশনাল হতে। এদিকে বন্দরের যে কোনো প্রকল্পে বিদেশি বিনিয়োগ ঋণের ক্ষেত্রে বন্দরের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই উন্নয়ন পরিকল্পনা সাজাতে চায় মন্ত্রণালয়। বন্দরের লালদিয়াচর টার্মিনাল, বে টার্মিনাল কিংবা নিউমুরিং টার্মিনালে বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনায় ধীরে চলো নীতি গ্রহণ করতে চায় সরকার। ডিপি ওয়ার্ল্ডের কিছু প্রস্তাবনা আছে, সেগুলি ইতিবাচক। আবার বন্দর থেকে আমরা এই মুহূর্তে যা পাচ্ছি তার চেয়ে কোনো জায়গায় একটু আমাদের আর্থিকভাবে লসও হয়। আবার যদি গ্রোসে যান তাহলে লস খুব একটা হয়, তাও মনে করছি। দেশের স্বার্থ কতটা সংরক্ষণ করা যাবে সেইটাকে প্রাধান্য দিয়েই আমরা এই প্রস্তাবনাগুলি বিবেচনা করছি। নতুন এই টার্মিনালে এক লাফে 36 ভাগ বেশি পণ্য হ্যান্ডলিংয়ের সক্ষমতা পাবে বন্দর। প্রায় 1 দশক ধরে আলোচনায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। নতুন সরকারের নতুন মন্ত্রী এসেও এই প্রকল্পটি বাস্তবায়ন করার কথা জানালেন। এখন দেখার বিষয় কবে নাগাদ আলোর মুখ দেখে এই বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।